Day 2. গুড মর্নিং। ঠিক 7টায় আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করেই রওনা দেব। তার আগে একবার আপনাদের আমরা যেখানে ছিলাম সেটা দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমরা লাইট ব্রেকফাস্ট নিয়েছি। এই যে ব্রেডটা দেখছেন, এটা এখানকার স্পেশাল ব্রেড, খেতে কিন্তু মন্দ নয়। वो देखो वो लाल वाला से वो उधर क्लाउड है ना। हाँ हाँ उधर हाँ, ऊपर जाने का आज। वो उधर ही जाएंगे। हाँ किधर किधर? वो जो लाल वाला दिख रहा लाल है वाला वो रेस्क्याम है, वो ये रेस्क्याम। उसके बाद उधर एक दिख रहा है वो लो कैम, वो ऊपर का मिडल कैम, ऊपर वो क्लाउड के अंदर हाई कैम है। আজ ডিরেক্ট হাই ক্যাম্পে যাব। এখন ঠিক 7:54 বাজে। সন্ধ্যের মধ্যেই হাই ক্যাম্প পৌঁছতে হবে। আজ আবার আমার ঠান্ডাটা একটু বেশিই লাগছে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে অবশ্য ঠিক হয়ে যাবে, দেখা যাক। এখানে কয়েকটা কথা আপনাদের বলে রাখি। ঠান্ডায় কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকের চার্জ একাই কমে গেছে দেখছি, তাই শুধু একটা বা দুটো পাওয়ার ব্যাংকের ভরসায় না আসাই ভালো। এছাড়াও এখানে কিন্তু সবই কিনতে হবে। যদি গরম জল লাগে খাওয়ার জন্য, তাহলে এক বোতল গরম জলের দাম 100 এমপিআর। এছাড়াও মোবাইল চার্জ, ওয়াইফাইয়ের জন্যও টাকা লাগবে। आज का स्पीड अच्छा है ना? हाँ हाँ ठीक है, सही है ना? तो अभी फॉरेस्ट कैंप के साथ होगा आधा घंटा ऐसा का जाएंगे तो ठीक है। ঘড়িও দেখতে পাচ্ছি না, কটা হয় তোর ঘড়ি চলছে? হ্যাঁ। ভ্রমণ আমাদের কত কিছু শেখায়, তাই না? যে কোনো সিচুয়েশনে মানিয়ে নিতে শেখায়। আমাদের কমফোর্ট জোনের বাইরে বেরোলেই বোঝা যায় আমাদের রোজকার অভ্যেস, নিয়ম, সংস্কার সব কিছুই পৃথিবীর বৈচিত্র্যের কাছে কত তুচ্ছ। ঘুরতে বেরোলেই মনটা কেমন ভবঘুরে হয়ে যায়। একটা নতুন জায়গা, সেখানকার ভাষা, পোশাক, খাবার ছুঁয়ে দেখলে মনে হয় এই যে স্মৃতি আর অভিজ্ঞতার ভাণ্ডার ঝুলিতে ভরে নিলাম, এটাই তো জীবন। এই যে এখন হাঁটছি, একটু কষ্ট হচ্ছে, কিন্তু তার চেয়ে ঢের বেশি মনে মনে আনন্দ পাচ্ছি যে একটু পরেই মেঘেদের দেশে পৌঁছে যাব। মেঘকে ছুঁয়ে দেখব। এই যদি আমি ঘরে বসে থাকতাম, তাহলে কি এই মুহূর্তটাকে উপভোগ করতে পারতাম? হ্যাঁ,
इधर से भैया, इधर से। বকতে বকতে প্রায় এসে গেছি। ফরেস্ট ক্যাম্প আর বেশি বাকি নেই। ফাইনালি ঠিক 9টা বাজে। জাস্ট 1 ঘন্টা 5 মিনিট লাগলো। Finally arriving to forest camp. যেটা কালকে রাত্রে আমরা করতে পারিনি। এসে গেছি। हम लोग आ गए forest camp. Oops. ওরে বাবারে। ফরেস্ট ক্যাম্পের অল্টিটিউড 2520 মিটার। 2009-10 সাল নাগাদ এটিকে মার্দি হিমাল ট্রেকিং রুটের একটি রেস্ট পয়েন্টে পরিণত করা হয়। যেমন আমরা ভেবেছিলাম এখানে এসে এখানকার টি হাউসেই থাকব, তবে যেহেতু রাত হয়ে গেছিল তাই দুধ খড়কায় থেকে গেছিলাম। এখানেও কিন্তু ওই ভাত ডালটাই পাবেন, আর ওই লাইট ব্রেকফাস্ট। ভাত ডালটাকেই এখানকার স্পেশাল ফুড বলা যেতে পারে। हाँ अभी फिल्म चालू हो जाएगा। फिल्म चालू हुआ है। चालू। अभी तो देखा ट्रेलर देखा था। हाँ अभी ट्रेलर है। আমাদের নেক্সট ডেস্টিনেশন লো ক্যাম্প। ধারতে যাস না। কত ধার দিয়ে যাচ্ছে। পুরো খাড়া সিঁড়ি। আমি যে স্পিডে এতটা এলাম, এবার তো একদম স্লো হয়ে যাচ্ছি। দেখি কতক্ষণে লো ক্যাম্প পৌঁছতে পারি। হোটেল রেস্ট ক্যাম্প। ফেরার পথে এখানেই থাকব, তাই গাইড দাদা কথা বলার জন্য থামলেন। আমরাও একটু গা হাত পা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে খুব দুঃখ হচ্ছে যে কিছুই দেখতে পাচ্ছি না। कल हम इधर ही रुकेंगे, इधर ही रुकेंगे वापस आके ना। 11:20। একটু আদা দিয়ে চা খেয়ে নিই, এরপর লো ক্যাম্পে রওনা দেব। এই আদা দিয়ে চায়ের দামটা আগে বলা হয়নি, তাই না? 100 থেকে 120 NPR ম্যাক্স।
তবে কৃষ্ণাজির কথায় যত ওপরে উঠব দামটা আরও বাড়বে। लो कैम जा रहा है। চলো। वो लोग पूरा लाल हो गए उसका। हाँ? उसका फेस पूरा लाल हो गया। ওয়েদার খুবই খারাপ, কেমন যেন মেঘ মেঘ হয়ে আছে। বারোটা 20, প্রায় 1 ঘন্টায় লো ক্যাম্প। এখানেই ভাবছি খেয়ে নেব। এর উচ্চতা 2970 মিটার। তবে কিছুই তো দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ঢাকা। ডাল, ভাত, ছোলা আলুর তরকারি, সর্ষে শাক, স্যালাড আর একটা স্পেশাল আচার। এর সঙ্গে আপনারা চিকেনও নিতে পারেন, তাহলে একটু দামটা বাড়বে। 1:30 বাজে। হাই ক্যাম্পের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি। সারি সারি রডোডেনড্রন গাছের মধ্যে দিয়ে এগোচ্ছি। আর কয়েকদিন পরেই গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে। এখানে বলি, বর্ষা এবং শীত এই দুটো সময় এখানে ট্রেকিং না করাই ভালো। কৃষ্ণাজি বলছিলেন বর্ষার সময় ল্যান্ডস্লাইড হয়, আবার শীতের সময় স্নোফলের সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। তাই মার্চ, এপ্রিল অথবা অক্টোবর, নভেম্বর এই সময়গুলোকে আপনারা বেছে নিতে পারেন। এই যে গাছে দেখছে নীল সাদা রং করা, এর মানে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। খানিকটা দূরে দূরেই এভাবেই মার্ক করা রয়েছে। প্রায় 1 ঘন্টা পর বাদল ডান্ডাতে ঢুকছি। এর উচ্চতা লেখা আছে দেখছি 3300 মিটার। কিছুক্ষণ এখানে রেস্ট নিচ্ছি। আমার অবস্থা পুরো খারাপ, তাও ভীষণ ভালো লাগছে। যা দেখছি অপূর্ব।
bit more than so. পুরো ক্লাউড এসে ঢেকে নিল। 15 মিনিট রেস্ট নিয়ে আবার এগোচ্ছি। আবার হেসে দিল। এই যে দেখুন, এগুলো সব কিন্তু রডোডেনড্রন গাছ। যারা মার্চে আসবেন তারা এই গাছগুলোতে তখন অনেক ফুল দেখতে পাবেন। আচ্ছা, এখানে বলি, যারা আমাদের আগের দুটো ভিডিও মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নেবেন। কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাদের গাইড দাদা কোথায় চলে গেছেন দেখতেই পাচ্ছি না। ঘরটা দেখা যাচ্ছে, ওখানে উঠবো। পুরো মেঘে ঢেকে গেছে। এখন বাজে 3:30। ওই যে নীল রঙের শেড দেওয়া বাড়িগুলো দেখছেন, ওটা কিন্তু বাদলডান্ডা। একটু আগেই যেখানে রেস্ট নিয়েছি। ফাইনালি খুঁজে পেয়েছি কৃষ্ণাজিকে। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে দেখছি, তাই দিনের আলোতেই এই ট্রেলটা কমপ্লিট করা ঠিক হবে। মনে হচ্ছে এবার মেঘটা সরছে, একটু নীল আকাশ দেখতে পেয়েছি। কি জানি কি আছে কপালে। একটু আগেই একজন বললেন এখানকার ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল, এক্ষুনি মেঘ, আবার কিছুক্ষণের মধ্যেই একদম আকাশ পরিষ্কার। কৃষ্ণাজি বারবার বলে যাচ্ছেন জলদি চালিয়ে জলদি চালিয়ে জলদি চালিয়ে, কারণ সন্ধ্যের আগেই তো হাই ক্যাম্পে পৌঁছতে হবে। দেখছেন তো, কিছুই দেখা যাচ্ছে না কিন্তু। এবার একটু একটু দেখতে পাচ্ছি, এতক্ষণে মনে হচ্ছে পরিশ্রম সার্থক হবে। কি লাগছে সানসেট টাইমে, বন্ধ করে দেখি কেমন লাগছে, একটু ক্লিয়ার হয়নি। হ্যাঁ,
ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। हाँ हाँ मेरे लिए। ব্যাকগ্রাউন্ড এটা নেই, এটা না, এটা এটা। আমার ভাই তো প্রচণ্ড এক্সাইটেড, যেভাবে ও ছুটছে আমি ভয় পেয়ে গেছি জাস্ট। এই বাবা, তোল 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 তোল। তবে আরও আধ ঘন্টা আগে হাই ক্যাম্পে পৌঁছতে পারলে ওখান থেকেই ভালোভাবে দেখতে পারতাম, কিন্তু আমি যা স্লো হাঁটছি কি আর করা। ওই যে দূরে চলে গেছেন আমাদের গাইড দাদা, আর আমরা এখানেই রয়ে গেছি। আমরা তো আনন্দে আত্মহারা। কিছুক্ষণ এমনি দাঁড়িয়ে দেখি। এখানে আবার ভুল করে আমি অন্য রাস্তায় চলে গেছিলাম। At last reached high camp. অবশেষে হাই ক্যাম্প। এখন সময় 5:34। এর উচ্চতা 3550 মিটার। कपड़ा चेंज करके डाइनिंग में आ जाओ, गर्मी है डाइनिंग में। রুমে ঢুকে গেছি। আলো কিছুক্ষণ পরে দেবে। এখানে যেহেতু সব সোলারে চলে, তাই একদম অন্ধকার হলেই লাইট দেবে। ফোনে একদম চার্জ নেই, তাই দেখি কতক্ষণ চার্জ করাতে পারি। ফ্রেশ হয়ে খাবার খেতে যাব। আজও একটু আগেই ঘুমোতে হবে। কতটা কি ঘুমোতে পারবো জানি না, কারণ এত উঁচুতে তো। দেখা যাক কি হয়। আপাতত আগুনের সামনে গিয়ে বসি। এরপরে খাবারের ভিডিও বা ডাইনিং স্পেসের ভিডিও করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ ফোনে একটুও চার্জ নেই। তাই একেবারে কাল ভোর 3:30 দেখা হচ্ছে। ঘুম আসছেই না, এত উঁচুতে বলে হয়তো, তাই চাঁদের আলোয় অন্নপূর্ণাকে দেখতে বেরিয়ে পড়েছি। কয়েকটা ক্লিক জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, কথা হচ্ছে পরের ভিডিওতে।